স্ট্রাকচার। যারা আর কি কন্টেস্টার থাকে তাদের মাইন্ডসেট এরকম থাকে, তাদের মাইন্ডসেট এরকম বানিয়ে দেওয়া হয় যে যত শর্ট টাইমে যত অপটিমাইজ ওয়েতে সলিউশন দেওয়া যায় বেস্ট। এটা কিন্তু খুবই খুবই দরকার। আমাদের সফটওয়্যারে কিন্তু অনেক ধরনের ডেভেলপার দরকার হয়, তার মধ্যে এইরকম ডেভেলপারও দরকার আছে। তো এটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, আমরা যখন এরকম বড় 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 প্রোডাক্টে কাজ করি, বড় বড় প্রোডাক্টে কাজ করি, তখন আমরা এই পারফরমেন্সটা এই মানে 2,000.2 মিলি সেকেন্ডের যে মাইক্রো সেকেন্ডের যে পারফরমেন্সটা আছে এটা আমরা ফেলে দিই। কেন ফেলে দিই? কারণ ওইসব জায়গায় ওই 0.0000002 পয়েন্টের থেকে আমার কোডের মেইনটেনেন্সটা বেশি দরকার। ভেরিয়েবলের নামটা একটা মিনিংফুল নাম হওয়া দরকার এবং সবাই যেন বুঝে। এখানে যেন একটা ইন্টার্ন এসেও কোড করতে পারে, এখানে একটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে যেন কোড করতে পারে। ইভেন কোড করতে পারে না, প্রজেক্টের সম্পূর্ণ প্রোডাক্টের স্ট্রাকচার যেন একরকম হয়। এখন ধরেন যে এক জায়গায় একভাবে কাজ করেছে, আরেকজন একভাবে করেছে, এখন আপনি গেলেন গা ছুটিতে, এখন আপনি গেলেন গা চইলা, জব ছেড়ে দিচ্ছেন, পালিয়ে গেছেন, যেভাবে হোক যাই করছেন না কেন, এখন আমার তো ওটাকে মেনটেন করতে হবে। এক্স দিয়ে কি বুঝাইছেন, ধরেন 1 কোটি লাইনে একটা কোড বেস, ওটার মধ্যে এক্স দিয়ে কি বুঝাইছেন এটা আমার বুঝতে আমার 10 দিন লেগে গেছে, তাহলে তো কাজ হবে না, তাই না? ভেরিয়েবলের নাম থাকবে, মানে নিজেই সেলফ এক্সপ্লেন করবে, মেথডের নাম নিজেই সেলফ এক্সপ্লেন করবে যে আচ্ছা আমি মেথড নিজে কি করতেছি। মেথডের নাম দেখে যদি ওটার মধ্যে কমেন্ট করতে হয়, ওটার উপরে যে কমেন্ট লিখতে হয়, কোনো কোডের মধ্যে যদি কমেন্ট লিখতে হয়, তাহলে আপনি বুঝবেন আপনি অলরেডি এখানে ম্যাচড আপ করে ফেলছেন, আপনি অলরেডি কোড স্মেল করে ফেলছেন, এগুলো কোড স্মেল বা ব্যাড কোড, বাজে কোড লেখা শুরু করে ফেলছেন। তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এখন থেকে। এখন অলরেডি রেসপন্সিভ ডিজাইন শেখা শুরু করছেন, এরপরে থেকে আমি এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলবো। কোর্সের অনেক লম্বা একটা পার্ট হচ্ছে ব্যাড কোড, গুড কোড, কিভাবে ভালো কোড লেখা যায়, এগুলো নিয়ে কথাবার্তা হবে। বাট এটার জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে, 1.5-2 মাস আরো ধৈর্য ধরতে হবে। আগে আমরা কোডিং শিখে নেই। আচ্ছা, তো এইগুলো জিনিস খেয়াল রাখবেন, এখন থেকে আপনার খেয়াল রাখা দরকার। পরবর্তীতে এইগুলো আপনার কাজে লাগবে। আর অনেকে ভাবে যে আহ, আহ, আমি এখন যে প্রজেক্টে কাজ করতেছি এটা ছোটখাটো প্রজেক্ট, এখন কি দরকার আছে ভাই, এখন তো নর্মাল ওয়েতে কোড লিখলেই হবে না, এখনই দরকার আছে। আপনি আহ, যদি একটা ভালো ডেভেলপার হন, আপনি 10 টাকার প্রজেক্টে কাজ করলেও আপনি 10 লাখ টাকার ডেভেলপারের মতোই কাজ করবেন। আর আপনি যদি 10 টাকার ডেভেলপার হন, মানে ওই যে আছে না, যে বলে যে 2,000 টাকাতে একটা অ্যাপ বানিয়ে দিবে, তো এরকম ডেভেলপার হয়ে থাকে, তাহলে আপনি 10 লাখ টাকার প্রজেক্ট পেয়ে ওই 2 টাকার ডেভেলপারের মতোই কাজ করবেন। কারণ আপনার নলেজ বেশি অতটুকু, আপনি শুরু থেকেই ওই মাইন্ডসেট এস্টাবলিশ করতে পারেন। আপনি যখন কাজ করবেন আপনার প্রজেক্ট যত টাকার হোক, আপনি বেস্ট সলিউশন দেওয়ার ট্রাই করবেন। ফ্রিল্যান্স করেন, নিজে প্রোডাক্ট ডেভেলপ করেন, বা অন্য কোম্পানির জন্য কাজ করেন, আপনি সবসময় ট্রাই করবেন আপনার বেস্টটা দেওয়ার। কারণ ওখান থেকেই অপরচুনিটি ক্রিয়েট হবে। অপরচুনিটি কিভাবে ক্রিয়েট হয়, ধরেন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, এই কোডটা আপনি এখন নিজে মেনটেন করতেছেন, ওটা হয়তো অন্য কেউ মেনটেন করতেছে, যখন গিটহাবে দেখবে এটা কে লিখছে, ওই কোডের সৌন্দর্য দেখে যখন আপনার নামটা দেখবে, যে ধরেন তার নাম হচ্ছে হাবিব, তো হাবিব ভাই হচ্ছে কোডটা লিখছে, খুবই সুন্দর ভাবে লিখছে, দেখার পর সে ইমপ্রেস হয়ে গেছে। আপকাম গেছে এমন হতে পারে যে ওই ভাই আরেকটা বড় একটা পজিশনে গেছে, বা তার একটা রিকমেন্ডেশন দরকার বড় একটা জায়গায়, বা কোনো একভাবে কানেকশন হয়ে গেছে, ইভেন তার সাথে কি দরকার, ধরেন একটা নতুন জব অপরচুনিটি আছে বা কোনো একটা বড় অপরচুনিটি আছে, আপনাকে হয়তো সে নক দিতে পারে যে ভাই আপনি এই জিনিসটা করবেন কিনা, বা তার মাথায় হয়তো তখন আপনার নাম ট্রিগার হইতে পারে যে আচ্ছা সে খুব ভালো কোড লিখছে, তার সাথে কাজ করছে। তো অপরচুনিটি এভাবেই কাজ হয়, অপরচুনিটি এভাবে ক্রিয়েট হয়। আর ইন্ডাস্ট্রি খুব ছোট, আপনি যে বাজে কোড লেখা থাকেন, কোনো না কোনো একদিন ওই ডেভেলপার যে মেনটেন করছে, প্যারা খাইছে, তার সাথে কোনো না কোনো একদিন আপনার পরিচয় হয়ে যাবে। ইভেন সে বলে ভাই আপনার তো অনেক গালিগালাজ করছি, মনে কিছু নেন না, আপনি তো এই কোডটা বাজে লিখছিলেন। তো এখানে ইন্ডাস্ট্রি খুবই ছোট, আপনি যাই করে যাবেন কেউ না কেউ কোনো না কোনো একদিন আপনাকে এসে বলবে যে ভাই আপনি এই কাজটা করতেছিলেন, আমি দেখছি। তো এখন আসলে রেপুটেশন ধরে রাখা অনেক চ্যালেঞ্জ হতে পারে, এখন আপনার জন্য রেপুটেশন কোনো ম্যাটার করে না, বাট আগামী 2-3 বছর পরে, 3 বছর 4 বছর পরে আপনার রেপুটেশনই আপনার সবকিছু। ইমেজটা অনেক বড় কিছু, ইমেজ দিয়ে আপনার ভ্যালু ক্রিয়েট হবে। ওকে, অনেক জ্ঞান দিয়ে ফেলছে। সো চলেন আমরা কোডিং শুরু করি। ওকে, দেখবো হচ্ছে, ওকে, ক্যামেরাটা অফ করে দিই। আচ্ছা, আজকে আমাদের কততম ক্লাস?
টু মডিউল 9 ক্লাস 1। আচ্ছা, ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? চ্যাট বক্সে জানিয়ে দেন। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা যে জিনিসটা দেখব, যে জিনিসগুলো দেখবো অ্যাকচুয়ালি, তা হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের কিছু উইজেট দেখব। খুবই ক্লাস খুবই ছোট, একটু ধৈর্য ধরেন সবাই, একটু বোঝার ট্রাই করুন। তো আমাদের মোবাইলে এই যে ফ্লাটারে, ফ্লাটারে না, আমাদের এখানে এই যে মাল্টিপল স্ক্রিনে যেখানে আমরা সলিউশন দিই, অনেক ভেরিয়েন্ট অফ ডিভাইসে আমরা সলিউশন দিই, তখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। স্পেশালি মোবাইল ডিভাইস গুলা, মোবাইল ডিভাইস বলতে কি বোঝায়, যেগুলো মুভমেন্ট করা যায়। এখন তো আমরা সবকিছু মোবাইল ডিভাইস, ফোন বলতে যে মোবাইল ডিভাইস তা না, ল্যাপটপ কিন্তু একটা মোবাইল ডিভাইস। এই যে ডিভাইস গুলো আছে, ভেরিয়েন্ট অফ ডিভাইসে আমরা সলিউশন দিতেছি, এই সলিউশন গুলো দেওয়ার সময় আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অ্যাডাপটিভনেস আর একটা হচ্ছে রেসপন্সিভনেস। সো হোয়াট ইজ অ্যাডাপটিভনেস? তার আগে ওকে, অ্যাডাপটিভনেস বোঝার আগে আমাদের রেসপন্সিভনেস বুঝতে হবে। দুইটা একটু আলাদা, বাট শুনতে একই রকম লাগলেও দুটো আলাদা। সো রেসপন্সিভ ডিজাইন হচ্ছে, ধরেন আপনার স্ক্রিনের সাইজ আছে 200-300 রকম, আপনি একটা অ্যাপ বানাইছেন, সেই অ্যাপটা ডেস্কটপেও চলবে, ট্যাবেও চলবে, ল্যাপটপে চলবে, ছোট মোবাইলে চলবে, বড় মোবাইলে চলবে। তো এখন আপনার অ্যাপটা যদি এমন হয়, আপনার হচ্ছে ছোট ডিভাইসে ভাঙ্গা গেছে, দেখা যাচ্ছে না, বড় ডিভাইসে এমন ছোট দেখা যাচ্ছে ওটা দেখাই যাচ্ছে না, একবারে টাচই করা যাচ্ছে না, বাটনটা বাটন উড়ে গেছে, এই হইছে সেই হইছে, ডেস্কটপে ক্লিক করা যাচ্ছে না, মানে এই জিনিসগুলো কিন্তু মোটেও ভালো জিনিস না আপনার ডিভাইসে। মানে এই ধরনের বিহেভিয়ার আসলে এগুলো কিন্তু মোটেও ভালো জিনিস না। তো এইখানে দুইটা জিনিস আগে আলাদা করতে হবে। ফার্স্ট অফ অল রেসপন্সিভনেস, আপনার অ্যাপটা এমন হইতে হবে যেন সব ডিভাইসে রেসপন্সিভ ভাবে কাজ করে। ধরেন যে জিনিসটা আমার মোবাইলে ছোট ডিভাইসেও কাজ করতেছে, ছোট মোবাইলেও দেখা যাচ্ছে সুন্দরভাবে, ওই জিনিসটা যেন বড় ফোনের ট্যাবলেটের মধ্যেও সুন্দরভাবে দেখা যায়। ওকে, এটা হচ্ছে আমাদের রেসপন্সিভনেস। ইভেন হচ্ছে ওই অ্যাপটাই যেন আবার ডেস্কটপেও সুন্দরভাবে দেখা যায়, লেআউটটা যেন সেম থাকে, লেআউটটা একটু ভিন্ন হলে ওটা যেন রেসপন্সিভ ওয়েতে কাজ করে। তো এটাকে বলে রেসপন্সিভনেস। আরেকটা হচ্ছে অ্যাডাপটিভনেস। ধরেন আপনার জিপিএস থেকে লোকেশন নেয়, তো আপনার অ্যান্ড্রয়েডের মধ্যে লোকেশন পেয়ে যাচ্ছে, কিন্তু আইওএস এর মধ্যে লোকেশন পাচ্ছে না। ওকে, তাহলে কি হলো, এটার মধ্যে অ্যাডাপটিভনেস নাই, এই অ্যাপটা অ্যাডাপটিভ ওয়েতে কাজ করতেছে না। আপনার যে ডিভাইসেই হোক না কেন, এটা যেন লোকেশন নিতে পারে, জিপিএস থেকে লোকেশন নিতে পারে, তাহলে আপনাকে অ্যাডাপটিভনেস নিয়ে আসতে হবে। তো আমরা এই মডিউলে যেটা শিখবো সেটা হচ্ছে রেসপন্সিভনেস। আমাদের ছোট বড় স্ক্রিনে অনেকভাবে ডিজাইন করতে হবে। তো এই ডিজাইন করার সময় আমাদের কিছু জিনিসপত্র খেয়াল রাখতে হবে, যে আমার অ্যাপটা যেন রেসপন্সিভ হয়, সব ডিভাইসে যেন সুন্দর লাগে। তো এই যে সুন্দর লাগার বিষয়টা, এটার জন্য আমাদের কিছু রেসপন্সিভ উইজেট আছে, যেটা ফ্লাটার বাই ডিফল্ট প্রোভাইড করে। কিছু জিনিস আবার প্যাকেজ থেকে আসে, যেটা আমরা দেখার ট্রাই করব। যেমন হচ্ছে আহ, আচ্ছা, ওটা আমরা পরে বলবো, যেদিন ক্লাস হবে ওটা নিয়ে আমরা পরে বলবো। তো বাই ডিফল্ট আমাদের অনেকগুলো রেসপন্সিভ উইজেট দিয়ে দেওয়া আছে, তো আমরা ওগুলা নিয়ে একটু একটু করে আগাই। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের হোম স্ক্রিন আছে, কিছু একটা অ্যাপ আছে, স্টেটফুল অ্যাপ্লিকেশন আমরা দেখছিলাম হোম স্ক্রিনের মধ্যে, তাই না? আমরা একটা স্টেটফুল উইজেট দেখছিলাম। ওকে, হোয়াটএভার ইট ইজ, ইউ ক্যান কেয়ার, আমরা জাস্ট বিল্ড মেথডটা দরকার। তো এইটার মধ্যে আমরা করি, আমরা এটাকে রান দেয়। আমরা আজকে সর্বপ্রথম যেটা দেখবো সেটা হচ্ছে মিডিয়া কুইরি। আগে আমার অ্যাপটা রান।
একটু টাইম লাগতেছে, একটু টাইম দেন, রান হোক। ওকে, রান হয়েছে। Great. কে ভাই এত টাইম লাগতেছে? টাইম লাগাবে। ওকে, আসছে। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের হোম আছে, গো টু হোম। এটা একটা বেসিক স্ক্রিন ছিল, আপনাদের হয়তো মনে আছে কিনা। এটা একটা বেসিক স্ক্রিন ছিল যেখানে আমি কি করছিলাম আমাকে নিজে মনে, ও স্প্ল্যাশ স্ক্রিন ছিল, এই স্ক্রিন ছিল। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা এখান থেকে এগুলো সরিয়ে দিই, তাহলে আমার সুবিধা হবে। Whatever, don't care. আচ্ছা, এখানে আমরা স্টেটলেস উইজেট বানিয়ে ফেললে, নাম দেবো কি দেওয়া যায়, হোম দেওয়া যায়। তো এইখানে হচ্ছে আমরা স্ক্যাফোল্ড দিই, স্ক্যাফোল্ড অ্যাপ বার দিয়ে দিই, অ্যাপ বার, অ্যাপ বারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই কালার্স ডট গ্রিন। ওকে, এটা হচ্ছে এখানে সেট করে দিই। তো আমরা কনস্ট্যান্ট নিয়ে দেখছিলাম, কনস্ট্যান্ট কেন দিই? কনস্ট্যান্ট হচ্ছে আমরা যাতে রি-রেন্ডার না হয় এটা ইগনোর করার জন্য আমরা হচ্ছে কনস্ট্যান্ট দিই। এবার একটু রিস্টার্ট করি। ওকে, আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো ঠিক আছে, আমি আর এক্সট্রা কোনো কিছু রাখতে চাই না, জাস্ট হচ্ছে এখানে টাইটেল রাখতে চাই, হোম দিয়ে দিই, সেভ করে দিই। এটাকে কনস্ট্যান্ট দিয়ে দিই কারণ এই লেখাটা আর চেঞ্জ হবে না। ওকে, তো এবার আমরা চাই একটা স্পেশাল জিনিস দেখতে, যেটার নাম হচ্ছে মিডিয়া কুইরি। মিডিয়া কুইরি, মিডিয়া কুইরি। সো হোয়াট ইজ মিডিয়া কুইরি? তো রিসপন্সিভ উইজেটে ঢোকার জন্য, রিসপন্সিভনেসে ঢোকার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে মিডিয়া কুইরি। কারণ আমাদের যে উইজেট গুলো আছে যেগুলো রিসপন্সিভ হওয়ার জন্য কাজ করে, এগুলোর মধ্যে মেইন যে রোল প্লেটা করে সেটা হচ্ছে মিডিয়া কুইরি নিজে। তো মিডিয়া কুইরির মধ্যে আমাদের অনেক কিছু থাকে। এই মিডিয়া কুইরি যেটা আছে এটা হচ্ছে একটা মিডিয়ার অনেক কিছু আমাদের প্রোভাইড করে। মিডিয়া বলতে কি বোঝায়? একটা স্ক্রিন, বা এই যে আমাদের একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনের ভিতরে এই যে আমাদের উইজেট আছে, এই উইজেটের, এই উইজেটটাকে একটা মিডিয়া হিসেবে ধরতে পারেন, বা একটা স্ক্রিনকে আপনি চিন্তা করেন, এই স্ক্রিনের মধ্যে আপনার ওরিয়েন্টেশন কেমন আছে, স্ক্রিনের সাইজ কত, মানে উইডথ কত, হাইট কত, এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকে মিডিয়া কুইরির মধ্যে। তো এই স্ক্রিন আমরা কইতে পাবো, এই স্ক্রিন হচ্ছে কনটেক্সট, মানে এই লোকেশনে, এই যে লোকেশন আছে এই লোকেশনের হাইট, উইডথ বা অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে এগুলো হচ্ছে মিডিয়া কুইরির মধ্যে থাকে। তো আমরা চলো একটু দেখি আসলে মিডিয়া কুইরির মধ্যে কিভাবে আমি পাইতে পারি। তো আমরা একটু প্রিন্ট করি, আমরা কিছুই করবো না, জাস্ট প্রিন্ট করবো। সো মিডিয়া কুইরি লিখি, মিডিয়া কুইরি, দেখেন মিডিয়া কুইরি রিমুভ প্যাডিং অনেক কিছু আছে, তো আমরা জাস্ট মিডিয়া কুইরি লিখবো। ডট অফ মিডিয়া কুইরি, কোনটার মিডিয়া কুইরি চাই? আমার হচ্ছে কারেন্ট কনটেক্সটে, অফ কারেন্ট কনটেক্সট, কনটেক্সটে মিডিয়া কুইরি নিলাম। ডট লিখলে দেখেন
কত কিছু আছে, কত কিছু আছে। তো ধরেন আমি চাই হচ্ছে সাইজ, এই সাইজের মধ্যে আমার যে কারেন্ট স্ক্রিনের সাইজ আছে এই সাইজটা প্রোভাইড করবে। এই যে দেখেন আমার সাইজ নামে একটা অবজেক্ট এখানে রিটার্ন করছে 392.7, এটা হচ্ছে আমাদের উইডথ। এখানে যে প্রশস্ততা এটা হচ্ছে 392, আর হাইট কত 783। ওকে, আমি যদি চাই শুধু উইডথটা দেখতে, ওটাও আমি দেখতে পারবো, সাইজ ডট উইডথ। এটা যদি দেই তাহলে দেখেন নিচে আমি, দেখেন এই যে দেখেন এটা হচ্ছে 392.727272 এরকম করে একটা নাম্বার আছে, এটা হচ্ছে আমাদের উইডথ। আমি যদি চাই যে শুধু হাইট দেখতে, তাহলে সাইজ ডট হাইট, এটা দিয়ে আমি হচ্ছে হাইট দেখতে পারবো, আমার এই স্ক্রিনের হাইট কত, মানে কারেন্ট কনটেক্সটের হাইট কত। আমি কি করছি, মিডিয়া কোয়েরি ইনফরমেশন বের করছি। এই মিডিয়ার ইনফরমেশন বের করছি কিভাবে, কনটেক্সটের মাধ্যমে, মানে এই স্ক্রিনের জিনিসপত্র বের করছি। তো মিডিয়া কোয়েরির মধ্যে অনেক কিছু আছে, যেমন হচ্ছে ধরেন যে এখান থেকে আমরা ওরিয়েন্টেশন দেখতে পারবো। ওরিয়েন্টেশন বলতে আমার স্ক্রিনটা দুই ওরিয়েন্টেশনে থাকে, এখান থেকে দুই ওরিয়েন্টেশনে থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল, আরেকটা কি মানে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আরেকটা হচ্ছে পোর্ট্রেট। তো আমাদের এখন কারেন্টলি যে মোডে আছে এটা হচ্ছে এরকম মোডে, পোর্ট্রেট মোডে মানে লম্বালম্বি আছে। আমরা যদি এটাকে ঘুরিয়ে দেই এটাকে বলে ল্যান্ডস্কেপ। যদিও এটা ঘুরতেছে না, কারণ আমি এখান থেকে ফিক্স করে রাখছি, দ্যাটস ওয়াই এটা ঘুরতেছে না। বাট আমরা যদি এটাকে ঘুরাইতে চাই, এই ঘুরিয়ে যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওটা কি, ওটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই যে দেখেন এটা ঘুরে গেছে না, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমি যদি আবার ঘুরে ফেলি, দেখেন, আমি এই যে এবার দেখেন আবার আগের মতো করে নিচ্ছি, এটা হচ্ছে পোর্ট্রেট। আমি চলেন এই ওরিয়েন্টেশনটা সম্পর্কে জানতে চাই, তো আমি সেভ করে দেই। দেখেন নিচে বলতেছে ওরিয়েন্টেশন ডট পোর্ট্রেট, মানে পোর্ট্রেট মোডে আছে। ওকে, দেন আমি ঘুরে ফেলে দেখি যে আমার ওরিয়েন্টেশনটা কোন মোডে আছে। তো আমি ঘুরাই এখান থেকে ঘুরে দিই, সাথে সাথে নিচে যখন বিল্ড হবে তখন বলবে ওরিয়েন্টেশন ডট ল্যান্ডস্কেপ। তার মানে হচ্ছে এই স্ক্রিনের বা এই কনটেক্সটের মিডিয়ার ইনফরমেশন গুলো কই আছে, মিডিয়া কুইরির ভিতরে আছে। তো এর মধ্যে আর কি কি আছে চলেন এগুলো একটু দেখি। এই তিনটা জিনিস আমার খুব বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা জিনিস খুব বেশি লাগে। তারপরে দেখেন অ্যাক্সেসিবল নেভিগেশন আছে, ডিভাইস পিক্সেল রেশিও আছে, পিক্সেল রেশিওটা দেখি। তারপরে আরো আছে, শুধু পিক্সেল রেশিও না, আরো অনেক কিছু আছে। তারপর হচ্ছে ডিসপ্লে ফিচার কি কি আছে এগুলো আমি দেখতে পারবো, যে এই যে কারেন্ট ডিসপ্লেটা ইউজ করতেছি যেটার মধ্যে আমরা অ্যাপটা চলতেছে, এই ডিসপ্লের মধ্যে কি কি ফিচার আছে এটা দেখতে চাই। তারপর হচ্ছে প্যাডিং কতটুকু আছে, জেস্টার কতটুকু, এগুলো এত কিছু লাগে না। তারপরে ভিউইং সেক্টর লাগবে, পরে লাগবে। ভিউ প্যাডিং এগুলা লাগবে না আপাতত, এগুলো আপাতত লাগবে না। আমরা এই কটা জিনিস জানলেই চলবে। তো বিহাইন্ড দ্য সিন অনেক কিছু আছে যেগুলা দিয়ে আর কি আমাদের রেসপন্সের যে উইজেট গুলো আছে ওগুলা চলে। এই যে দেখেন 2.75, মানে এই স্ক্রিনের রেশিও হচ্ছে 2.75। এই যে আমাদের যে ডিভাইসটা আছে এটা রেশিও হচ্ছে 2.75, হাইট বাই ওয়েট, এটার যে রেশিওটা আছে 2.75। ওকে, এখানে রিয়েল ডিভাইস হলে এই ডিভাইসের যে ফিচার গুলো আছে, ডিসপ্লে ফিচার গুলো আছে, এখানে একটা লিস্ট দেখতে পাবেন যে এই ডিসপ্লে কি কি ফিচার আছে। ওকে, এগুলো হচ্ছে আমরা মিডিয়া কুইরির মধ্যে থেকে পাই। তো এটা হচ্ছে ওল্ড ওয়ে, এই ওয়েতে আমরা মিডিয়া কুইরি অফ কনটেক্সট থেকে আমরা মিডিয়া কুইরি ইনফরমেশন গুলো বের করতে পারি। তো আরেকটা ওয়ে আছে, এটা হচ্ছে শর্টকাট। যেহেতু আমরা এটা ফ্রিকোয়েন্টলি ইউজ করি তো এত কিছু লেখার দরকার নাই। মিডিয়া কুইরি অফ ডিসপ্লে ফিচার্স অফ, জাস্ট এখানে আমি দেখেন ডিসপ্লে ফিচার লিখতাম না, এটা আমার লেখার দরকার নেই। আমি জাস্ট মিডিয়া কুইরি ডট ডিসপ্লে ফিচার অফ, কোন কনটেক্সটে ডিসপ্লে ফিচার পেতে চাই, এই কনটেক্সটে। তো আমি সেভ করে দিলে আগের মতোই রেজাল্ট পাবো, আগের মতোই রেজাল্ট পাচ্ছি র্যাঙ্ক লিস্ট। তো এটা আর এটার মধ্যে পার্থক্য কি, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে আমার লম্বা করে মিডিয়া কুইরি অফ ডট কনটেক্সটের মধ্যে ডিসপ্লে ফিচার পাইতে চাই। তো আমি জানি যে মিডিয়া কুইরির মধ্যে আমি শুধু ডিসপ্লে ফিচার নিব, এই ডিসপ্লে ফিচারসই আমি পাইতে চাই, তাহলে মিডিয়া কুইরি ডট ডিসপ্লে ফিচার অফ দিয়ে কনটেক্সট দিলে আসা যাবে, এটা হচ্ছে শর্টকাট। তো সেম ওয়েতে বাকিগুলো আমরা লিখতে পারি, সাইজ অফ, দিলে সাইজ পেয়ে যাবে, সেম ওয়েতে কাজ করে। ওকে, এটা শর্টকাট। দেখেন এটা সিম্পলার ওয়েতে আমরা পেয়ে যাচ্ছি, এটাও একটু অফ টপ দিয়ে লেখা যায়। এটা নতুন আসছে কিছুদিন আগে, নতুন ভার্সনের সাথে রিলিজ হচ্ছে, তো এটা হয়তো
আপনারা হয়তো আগের গুলো ইউজ করেননি, অনেক কোডের মধ্যে যেগুলো আগের কোড আছে দেখবেন এইভাবে বের করছে, বাট নতুন যে কোড গুলা লিখবেন আপনারা এইভাবে কোড গুলা লিখবেন। তো বোধ হয় জানা থাকা ভালো, পরবর্তীতে একসময় না একসময় কাজে লাগবে। ঠিক আছে। তো এটা গেল আমাদের মিডিয়া কুইরি। তো মিডিয়া কুইরি থেকে আরো অনেক কিছু আমরা করতে পারি, বাট আপাতত মিডিয়া কুইরি সম্পর্কে এতটুকু জানলেই হবে। সো আমি আবার একটু রিক্যাপ করি। সো মিডিয়া কুইরি কি? মিডিয়া কুইরি হচ্ছে একটা স্পেশাল আমাদের ক্লাস, যে ক্লাসের মধ্যে থেকে একটা স্পেসিফিক কনটেক্সট বা একটা স্পেসিফিক মিডিয়ার ইনফরমেশন গুলো আমরা বের করতে পারি। কোয়েরি, আমাদের যে কোয়েরি থাকে, তাদের কাছে যে কিছু কোশ্চেন থাকে, কিছু জানার থাকে, ওই জানা গুলা তার মাধ্যমে আমরা পাইতে পারি। তো কি কি পাইতে পারি? সাইজ পাইতে পারি, যে স্ক্রিনের হাইট উইডথ কত, স্ক্রিনের রেশিও কত, ওরিয়েন্টেশন কি মোডে আছে, ভার্টিক্যালি আছে না হরিজন্টালি আছে, এটা আপনি দেখতে চান, তাহলে এগুলো হচ্ছে আপনি এখান থেকে বেরোতে পারেন। যেমন আপনি চান হচ্ছে বডিতে দেখাইতে সেন্টারে, সেন্টারে আপনি হচ্ছে একটা টেক্সট দেখাতে চান, টেক্সট দেখাতে চান, যে টেক্সটের থাকবে আমার যে ওরিয়েন্টেশনটা আছে, এই ওরিয়েন্টেশনটা ধরেন আপনি হচ্ছে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রাখছেন, ভেরিয়েবল নাম ডাইরেক্টই বসে দিই, রাইট? মিডিয়া কুইরি, মিডিয়া কুইরি ওরিয়েন্টেশন অফ, কোথাকার ওরিয়েন্টেশন, কনটেক্সট ওরিয়েন্টেশন ডট টু স্ট্রিং দিয়ে দিই। আমি সেভ করে দেই, দেখবেন ওরিয়েন্টেশন ডট পোস্টার। আমি যেটা ঘুরিয়ে দেই তাহলে কি আসবে? ওরিয়েন্টেশন ডট ল্যান্ডস্কেপ। তো আমি দেখাইতে চাইতেছি আমার যে ওরিয়েন্টেশন কোনটা আছে, এটার উপরে বেস করে হয়তো আমি কোনো ডিসিশন নিতে পারি। আমি হয়তো কোনো উইজেট অন্যভাবে দেখাইতে পারি। তো এই যে আমার ডিসিশনটা নেওয়া, এইসব ডিসিশন নেওয়ার জন্য আমাদের যে কুইরিটা থাকবে, এটা কে আমাদেরকে দিবে, অ্যান্সারটা কে দিবে? মিডিয়া কুইরি দিবে। মিডিয়া কুইরি কি করতে পারে? এইসব কুইরি করে নিয়ে আসতে পারে স্পেসিফিক কনটেক্সটের জন্য। ওকে, আই হোপ সবাই ক্লিয়ার। তো এরকম আমাদের এই মিডিয়া কুইরির উপরে বেস করে অনেকগুলো উইজেট আছে, ওরিয়েন্টেশন বিল্ডার আছে, তারপর অনেক কিছু আছে। তো চলেন আমরা একটা বেসিক একটা উইজেট দেখি, যেটা অনেক মানে বেশি ইউজ করা হয়। সেটা হচ্ছে লেআউট বিল্ডার দেখবো আগে আমরা, না আগে আমরা র‍্যাপ দেখি। সবাই মিডিয়া কুইরি মনে রাখবেন, ভুলে যায় না। তো ধরেন এরকম আমাদের মিডিয়া কুইরি আছে, গ্রেট। তো আমি চাই মিডিয়া কুইরিটা 4-5 বার দেখাবো, আমার আমার মন চাইছে আমি 4-5 বার দেখাবো। আমি রোর মধ্যে নিয়ে আসতে পারি, রাইট? আমি এভাবে রোর মধ্যে নিয়ে আসলাম, ভালো কথা। এখন আমি অনেকগুলা নিয়ে আসছি, রোর মধ্যে জায়গা শেষ হয়ে গেছে, রোর মধ্যে জায়গা শেষ হয়ে গেছে। তো এজ এ হিউম্যান বিং আপনি মানুষ হিসেবে আপনি কি করবেন? আপনি যতটুকু ফ্লাটার শিখছেন, আপনি সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ অ্যাড করে দিবেন, যে আচ্ছা রোর মধ্যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ অ্যাড করে দেই। এখন আমি স্ক্রল ডাইরেকশন যেটা আছে, স্ক্রল ডাইরেকশন যেটা আছে অ্যাক্সেস ডট কি করে দেই? হরিজন্টাল করে দেই। এবার কি করতে পারবো? আমি সবকিছু দেখতে পারবো, আমি স্ক্রলিংও করতে পারবো, স্ক্রল করে করে সবকিছু দেখতে পারছি, গ্রেট। বাট এখন আপনার রিকোয়ারমেন্ট আসলো যে আপনি এখন রিসপন্সিভ ডিজাইন করতেছেন, আপনার অনেক কিছু রিসপন্সিভ ওয়েতে হ্যান্ডেল করতে হবে। আপনি চান যে এরকম এই লাইনে, এক লাইনে আমি একটা রোর ভিতরে ইনফরমেশন রাখবো, বাট ওই লাইনটা যদি শেষ হয়ে যায় তাহলে ওখানে আমি স্ক্রলিং অ্যাড করব না। আমি চাই এই যে যেখান থেকে শেষ হয়েছে তার পরের লাইন থেকে নেক্সট উইজেটটা শুরু হবে। ধরেন এই যে প্রথম দুইটা যে টেক্সট আছে, এই দুইটা প্রথম লাইনে আইটা গেছে, পরেরটা ওই লাইনে আটে নেই। তো কি করব? আমরা খাতা কলমে কিভাবে লিখি যে পরের লাইন দিয়ে শুরু করি, তো ওইভাবে শুরু করবে। তো এই জিনিসটা আমাদের এখানে ইনবিল্ড একটা উইজেট দিয়ে দেওয়া আছে, যেখানে স্ক্রল ভিউ অ্যাড করতে হয় না। জাস্ট আপনি রোর জায়গায় কি লিখবেন? র‍্যাপ, র‍্যাপ করে দিতে, আপনি জাস্ট র‍্যাপ করে দিবেন। তাহলে কি করবে? সে রোর মতোই কাজ করবে, প্রত্যেকটা এলিমেন্টকে পাশাপাশি মানে প্লেস করবে, বাট যখন সেম লাইনে জায়গা শেষ হয়ে যাবে সে কি করবে? পরের যে উইজেট গুলো আছে পরের লাইনে অ্যালাইন করা শুরু করবে, পরের লাইনে প্লেস করা শুরু করবে। তো আমরা যে এরকম আরো 10-12টা অ্যাড করে দিই, তাহলে দেখবেন যে এই লাইনের জায়গা শেষ হলে পরের লাইনে আবার শুরু হবে। আমি আরেকটা অ্যাড করি, তাহলে দেখবেন পরের লাইনে শুরু করছে। ওকে, সো র‍্যাপ হচ্ছে রোর একটা বড় ভাই, যে নিজেকে রেসপন্সিভ ওয়েতে কি করে মানে ওয়েতে এক্সপ্রেস করে। সো দেখেন আমার যে উইজেট গুলো আছে সে পাশাপাশি প্লেস করছে, বাট যখন ওই সেম লাইনে জায়গা শেষ হয়ে গেছে সে পরের লাইনে তাকে প্লেস করছে। এটা হচ্ছে র‍্যাপ। তো রোর মতো এখানেও মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, এই অ্যাক্সেস অ্যালাইনমেন্ট গুলা আছে। তো মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটা আছে এটাকে এখানে বলে অ্যালাইনমেন্ট। তো এটা আমরা মেইন অ্যাক্সেস অ্যালাইন বলি না, এটা বলে র‍্যাপ অ্যালাইনমেন্ট। তো আমরা বলে দিতে পারবো যে র‍্যাপ অ্যালাইনমেন্ট কি রাখতে চাই, স্টার্ট রাখতে চাই, তো বাই ডিফল্ট স্টার্টই থাকে। তো আমরা চাইলে সেন্টারে দিতে পারি, যে মেইন অ্যাক্সেস মানে পাশাপাশি যে অ্যালাইনমেন্ট আছে সেন্টারে থাকবে। দেখছেন বাই ডিফল্ট এটা
স্টার্টিং এ থাকে, যদি পরের লাইনে যায় সেন্টার থেকে শুরু হবে, যেটা আমরা যে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট দেখছি না রোর মধ্যে, ওটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন আমরা চাই ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা দেখতে। ধরেন যে আমার ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আছে, তো আমি এখানে ক্রস ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটা আছে এটা হচ্ছে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, বাট এখানে ডাইরেক্ট ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট এভাবে নাই না, এখানে কি নাই, র‍্যাপ ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট। ওকে, এবার আপনি বলে দিতে পারেন স্টার্টিং এ চান না সেন্টারে চান, কোন জায়গায় চান। সো এই ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আমাদের নর্মাল ভিউতে যেভাবে কাজ করে, র‍্যাপেও ঠিক সেম ভাবেই কাজ করে। আর অ্যালাইনমেন্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটা আছে ওইটার মতোই কাজ করে। তো দেখেন এখানে জাস্ট পার্থক্য হচ্ছে এখানে র‍্যাপ অ্যালাইনমেন্ট আর র‍্যাপ ক্রস অ্যালাইনমেন্ট, তো নাম আলাদা বাট কাজ একই রকম। ওকে, ঠিক আছে, এটা গেল আমাদের র‍্যাপ উইজেট। খুবই সিম্পল, খুবই সিম্পল, বাট অনেক ইফেক্টিভ, অনেক জায়গায় কাজে লাগবে। তো আপনি এখানে আরো কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনি দেখতে পারেন। একটা জিনিস সবচেয়ে বেশি লাগে যে দুইটা যে এলিমেন্ট আছে, এই যে একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের মধ্যে আমি কিছু স্পেসিং রাখতে চাই, তো আপনি বলে দিতে পারেন, আপনি চাইলে প্যাডিংও দিয়ে দিতে পারেন, বাট আপনি বলে দিতে পারেন যে একটা এলিমেন্টের থেকে আরেকটা এলিমেন্টের স্পেসিং হবে 8, আপনি চাইলে 16 দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। আমি দিয়ে দিলাম 16, দেখেন পাশাপাশি 16 স্পেসিং দিয়ে দিছে। আমি 4 রাখি, 4 দিয়ে দিচ্ছে পাশাপাশি প্রত্যেক জায়গায় 4 পরিমাণ স্পেসিং রেখে দিচ্ছে। ওকে, তো আরো কিছু উইজেট আছে যেমন রান এলিমেন্ট, এগুলা লাগবে না, স্পেসিং এগুলা লাগবে না, টেক্সট ডাইরেকশন, আচ্ছা আপাতত এইগুলা লাগবে না, আপাতত এই এই দুইটা তিনটা জিনিস থাকলেই হবে। তো এটা হচ্ছে আমাদের র‍্যাপ। র‍্যাপটা কি করে আবার একটু রিক্যাপ করি। র‍্যাপ হচ্ছে একটা উইজেট যেটা রোর মতো কাজ করে। রো কি কাজ করে, তো হচ্ছে তার এলিমেন্ট গুলাকে, অনেকগুলো এলিমেন্ট কন্টেইন করতে পারে, চিলড্রেন কন্টেইন করতে পারে, এই চিলড্রেন গুলাকে পাশাপাশি প্লেস করে। তো র‍্যাপও পাশাপাশি প্লেস করে, বাট সেম লাইনে যদি জায়গা শেষ হয়ে যায়, রো কি করতে পারে না, ওই জায়গা নিচের লাইন থেকে শুরু করতে পারে না বা স্ক্রলিং করাইতে পারে না। বাট আমরা যদি চাই যে স্ক্রলিং না করে পরের লাইন থেকে শুরু হবে, অ্যাজ এ হিউম্যান আমরা যেভাবে খাতা কলমে লিখি, তাহলে আমাদের কি করতে হবে, র‍্যাপ ইউজ করতে হবে। তো র‍্যাপ সবকিছুই রোর মতো কাজ করে, জাস্ট নিচের লাইনে প্লেস করে দেয় যখন সেম লাইনে জায়গা না থাকে। আর এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, এটা হচ্ছে র‍্যাপ অ্যালাইনমেন্ট। যে র‍্যাপ অ্যালাইনমেন্ট হচ্ছে মেন অ্যালাইনমেন্টটা, মেন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট যেটা আমরা দেখছি রোর মধ্যে, ওটাই সেমটা হচ্ছে অ্যালাইনমেন্ট। তো এটার মধ্যে আমরা মেন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট লিখি না, লিখি মেন র‍্যাপ অ্যালাইনমেন্ট। আর ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট আছে, ওটাও আগের মতো ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টে কাজ করে, ক্রস সাইটে কাজ করে, ক্রস অ্যাক্সেসে কাজ করে। বাট এটার মধ্যে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট না নিয়ে আমরা র‍্যাপ ক্রস অ্যালাইনমেন্টটা ইউজ করি, এইটুকুই পার্থক্য। Okay, ঠিক আছে, তো এটা গেল আমাদের র‍্যাপ উইজেট। ওকে, এটা গেল আমাদের র‍্যাপ উইজেট। কোশ্চেন আজকে সবার লাস্টে নিব, সরি কথা বলে আপনাদের সাথে সময় নষ্ট করছে। ওকে, তো আমাদের আরেকটা অনেক মানে বেশি ইউজ করার মতো, যদি আমরা এটা ইউজ করি অন্য আরেকটা জিনিস ইউজ করি, বাট এটা আমাদের জেনে থাকা উচিত, এটা উপরেই মানে বেস করে ওই জিনিসটা বানানো হয়েছে। তো আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে লেআউট বিল্ডার। লেআউট বিল্ডার, ঠিক আছে, এটা হচ্ছে একটা বিল্ডার। এই বিল্ডারটা কি করে, লেআউটের উপরে বেস করে সে নিজেকে বিল্ড করে। ওকে, তো এই যে দেখেন লেআউট বিল্ডার যেটা আছে, এই বিল্ডারটা এই যে কারেন্ট লেআউট আছে এই লেআউটের বক্স কনস্ট্যান্ট রিটার্ন করে। সো হোয়াট ইজ বক্স কনস্ট্যান্ট, এটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম সাইজ মানে মিনিমাম উইডথ মিনিমাম হাইট এগুলো হচ্ছে আপনাকে রিটার্ন করে দেয়। মানে স্ক্রিনের যে ওইটুকু পোর্শনের যে হাইট উইডথ আছে সে আপনাকে অলওয়েজ রিটার্ন করতে থাকে। তো এই যে এইটা যদি লেআউটটা যদি চেঞ্জ হয়, লেআউটটা মনে করেন যে চেঞ্জ হলো, ধরেন আপনি ব্রাউজারে ওপেন করছেন, তাহলে আপনার ব্রাউজার কিন্তু ছোট বড় করতে পারতেছেন। এই যে লেআউটটা যে অন দা ফ্লাই সে চেঞ্জ করতে পারতেছে, লেআউটের হাইট উইডথ যখন এই যে চেঞ্জ হবে তার উপরে বেস করে সেই এই জিনিসগুলো দেখাইতে পারবে, কোনো একটা ডিসিশনও নিতে পারবে। ধরেন কনস্ট্যান্ট যেটা আছে, কনস্ট্যান্ট এটার ভিতরে এই যে দেখেন বিগেস্ট, ফ্লিপড, হ্যাজ বাউন্ডেড হাইট, তারপর হচ্ছে হ্যাজ বাউন্ডেড উইডথ, এগুলো অনেক কিছু দিয়ে দেওয়া আছে, স্টাইল, ম্যাক্স সাইজ, হাইট, তারপর হচ্ছে ম্যাক্স উইডথ, এগুলো হচ্ছে এখানে পাবে। তো ধরেন আমি হচ্ছে ম্যাক্স হাইট যেটা আছে বা ম্যাক্স উইডথ যেটা আছে এটা হচ্ছে দেখাইতে চাই, তো এটা অবশ্যই ডাবল, তো আমি এটাকে টু স্ট্রিং কনভার্ট করে দেখাইতে চাই। তো সেভ করে দেই, এই যে উপরে দেখেন এটা দেখাইতেছে। তো আমি এখানে সেন্টারে দিয়ে দিই, সেন্টারে দিয়ে দিই, দেখেন এটা কিন্তু লেআউট কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না।
যদিও ওরিয়েন্টেশন চেঞ্জ করলে হবে, বাট এটাকে যদি আমি ব্রাউজারে রান করি, আমি যেটাকে স্টপ করি, স্টপ করে আমি হচ্ছে ক্রোমে রান করি, একটু টাইম লাগবে, বাট আমি রান করি দাঁড়ান। ওকে, রান হয়েছে। আমি একটু আরেকটা স্ক্রিন শেয়ার দিই যেটার মধ্যে রান হয়েছে। এটা শেয়ার না, এটা শেয়ার, দুটোই শেয়ার। ওকে, দেখা যাচ্ছে জানার সবাই। ওকে, আমার ব্রাউজারটা দেখা যাচ্ছে, জি ভাইয়া, দেখা ব্রাউজার যাচ্ছে। দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো এই যে দেখেন ব্রাউজার যেটা আছে, এখন আমি ব্রাউজারের হাইট কমাচ্ছি। এই যে আমার যে লেআউটটা যে চেঞ্জ হচ্ছে, লেআউট হচ্ছে মানে কনস্ট্রেন্টস গুলো চেঞ্জ হচ্ছে, এটার এগেইনস্টে সে কি করতেছে, লেআউট বিল্ডার যেটা আছে তার দায়িত্ব হচ্ছে যখনই আমার লেআউট বিল্ডারের মানে বক্স কনস্ট্রেন্টস এর মধ্যে কোনো একটা চেঞ্জ আসতেছে, তখন আমি কি করব, এইটাকে রিবিল্ড করব। এখন আপনি ভাবতেছেন যে এইটা রিবিল্ড করে কি লাভ হলো, তাই না? এমনও তো হইতে পারে আপনি দেখাইতে চান এক এক ধরনের ডিভাইসের জন্য এক এক রকম ডিজাইন। তো আপনি ধরেন দেখাইতে চান ইফ আমার কনস্ট্রেন্টস যেটা আছে এটার মধ্যে যদি ম্যাক্স উইথ ম্যাক্স উইথ লেস দেন কত হয়, 400 হয়, তার মানে এটা হচ্ছে ধরে নেন আপাতত হচ্ছে আমি বুঝতেছি হচ্ছে একটা এটা হচ্ছে একটা মোবাইল ডিভাইস, এটা হচ্ছে একটা মোবাইল। তো মোবাইলের জন্য আমি একটা ডিজাইন দেখাবো, আপাতত আমার কাছে কিছু নাই, আমি জাস্ট এটাই দেখাবো যে মোবাইল, এটাই হচ্ছে আমার দেখানোর মেন বস্তু, মানে মেন জিনিস। ওকে, তো তারপরে আপনি ডিসিশন নিলেন যে আচ্ছা যদি এলসেফ এলসেফ কি হয়, ম্যাক্স উইথ যদি লেস দেন 600 হয়, তাহলে আমি দেখো এটা হচ্ছে ট্যাবলেট। ওকে, আপনি এরকম ভাবে বিভিন্ন ডিজাইন অ্যাড করছেন যে ট্যাবলেটের জন্য এক ডিজাইন দেখাবো, আমি হচ্ছে মোবাইলের জন্য এক ডিভাইস দেখাবো, তারপর ল্যাপটপের জন্য এক ডিভাইস দেখাবো। তো ল্যাপটপ মনে করেন যে 1200, এটা হচ্ছে ল্যাপটপের ডিজাইন। আর তা না হলে লাস্টে যেটা আছে, এই লাস্টের ডিজাইনটা হচ্ছে ধরেন এটা হচ্ছে ডেস্কটপ, একদম ডেস্কটপ যেটা আছে, ডেস্কটপ, তাই না? ডেস্কটপ সবচেয়ে বড় থাকে। তো আমি সেভ করে দিই, একটু রিস্টার্ট দিই। Okay, দেখেন রিস্টার্ট হয়েছে। সে বলতেছে যে একটা ট্যাবলেট, তো আমি একটু ছোট করি, তো সে ছোটই হচ্ছে না। এটা এটা ম্যাক্স সাইজ আমার জন্য, মিনিমাম সাইজ, এর থেকে ছোট হচ্ছে না। ওকে, একটু বড় করি, ল্যাপটপ সাইজ, এটা ল্যাপটপ সাইজ, এর থেকে আরো বড় করি, দেখেন এটা হচ্ছে ডেস্কটপ সাইজ।
তার মানে আমি যদি লেআউট বিল্ডারের মাধ্যমে চাই যে আমি এক এক ধরনের ডিভাইসের জন্য এক এক ধরনের লেআউট বানাবো, এক এক ধরনের ইউআই বানাবো, তাহলে কি করতে পারি? আমি এই যে হাইট উইডথ আছে, যে ম্যাক্স উইডথ কত হবে তার উপরে ডিপেন্ড করে আমি লেআউট চেঞ্জ করতে চাই। দেখেন খুব সুন্দরভাবে আমি চেঞ্জ করতে পারবো, তাই না? ধরেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইতাম, অনেক কিছু করতে চাইতাম, যাই করি না কেন সবকিছু পসিবল এখানে। ওকে, আচ্ছা। তো এটা গেল আমাদের বিভিন্ন স্ক্রিনের জন্য ডিজাইন চেঞ্জ করা একটা বিষয়। যে লেআউট বিল্ডার দিয়ে কি করতে পারে তাহলে? লেআউট বিল্ডার হচ্ছে যখনই আমার লেআউটটার মধ্যে কোনো চেঞ্জ আসবে, বক্স কনস্ট্রেন্টের মধ্যে কোনো চেঞ্জ আসবে, তখন সে কি করবে? সে বিল্ড করবে নতুন একটা, তার যে বিল্ডার মেথডটা আছে সে বিল্ডার মেথডটা দিয়ে সে বিল্ড করবে। তো হতে পারে আপনি আহ, এক এক ধরনের স্ক্রিনের সাইজের জন্য এক এক ধরনের ডিজাইন দিয়ে রাখছেন, ডেস্কটপের জন্য একটা ডিজাইন, মোবাইলের জন্য একটা ডিজাইন। তো এক এক ধরনের ডিজাইন আপনি দিয়ে রাখছেন, এই ডিজাইন গুলো রেন্ডার করা হচ্ছে তার দায়িত্ব। আমি যদি এটাকে ছোট করি, এখানে ইন্সপেক্ট দিয়ে আমি এটাকে ছোট করতে পারি। তো আমি ডিভাইস চেঞ্জ করে দিই, ডিভাইস চেঞ্জ করতে পারি এখান থেকে, রেসপন্সিভ না দিয়ে পিক্সেল 7। দেখেন এই যে বলতেছে সে ট্যাব, এটা হয়তো আরো বেশি বড় হয়ে গেছে। আইফোন এসি এক্সেল এতটাই বড় এসি, এই যে দেখো এখন ঠিক আছে। তো এটা একটা মোবাইল হয়ে গেছে। তা আমি যদি এটাকে এখন ট্যাবলেটে দেই, ট্যাবলেট ধরেন কি আছে, আইপ্যাড এয়ার। দেখেন আইপ্যাড এয়ারও এখানে রেশিও ঠিক থাকতেছে না। হতে পারে আমি যে ক্যালকুলেশন এখানে দিছি এই ক্যালকুলেশন অনুযায়ী ঠিক নাই। তো আমি যেটাই দিচ্ছি না কেন সে কিন্তু একটা অন্যরকম কি দেখাচ্ছে, কিউআই দেখাচ্ছে। তো এইভাবে আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা আপনি নিজের মনের মতো করে ডিজাইন করতে পারেন লেআউট বিল্ডারের মাধ্যমে। তো আমরা প্রোডাকশনে এভাবে মেজার করে করে বা 200 300 এভাবে দিয়ে দিয়ে করি না। তো এটা এভাবেই মেজার করে অলরেডি একটা প্যাকেজ বানানো আছে, ওই প্যাকেজটা আমরা ইউজ করি, যেটা আপনাদের ইউজ করে দেখাবো। বাট তার আগে আপনারা এটা আগে শিখে নেবেন, তারপরে আমি ওটা দেখাবো। তো এটা গেল লেআউট বিল্ডার। তো লেআউট বিল্ডিং এর মানে লেআউটের চেঞ্জ আসলে লেআউটের বক্স কনস্ট্রেন্টের উপর ডিসিশন নিয়ে আমরা অনেক সময় এরকম লেআউট গুলাকে বিল্ড করে থাকি। তো এছাড়াও আমাদের আরেকটা বিল্ডার আছে যেটা অনেক বেশি আমরা ইউজ করি, এটাকে আমি একটু কমেন্ট করে নিই। আরেকটা বিল্ডার আছে যেটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন বিল্ডার। আপনার নাম শুনে বুঝতে পারছেন যেটাতে কি করে। এটা আসলে ওরিয়েন্টেশনের উপরে বেস করে বিল্ড করে, যে আমার ওরিয়েন্টেশন চেঞ্জ হলে আমি এক এক সময় এক এক ডিজাইন দেখাইতে চাই। তো এটা হচ্ছে সেই ওরিয়েন্টেশন বিল্ডার। কারণ ইফ আমার ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন ইকুয়াল ইকুয়াল ওরিয়েন্টেশন ডট ল্যান্ডস্কেপ, তাহলে আমি কি করব? আমি হচ্ছে ধরেন এখানে আমি একটা কালার কালার দিই, রিটার্ন কন্টেইনার, কন্টেইনার উইথ হচ্ছে ডাবল ডট ইনফিনিটি হাইড্রোসেন, হাইড্রোসেন। আর ব্যাকগ্রাউন্ডের কালার হচ্ছে কালার, চাইল্ড টাইল কিছু দিতে চাই না, কালার হচ্ছে কালার ডট ইয়েলো। আর যদি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ না হয় তাহলে কি, তাহলে অবশ্যই পোর্ট্রেটে আছে, পোর্ট্রেটে থাকলে আমি অন্য কালার দিতে চাই। পোর্ট্রেটে থাকলে হচ্ছে ধরেন আমি দিতে চাই রেড কালার। সেভ করে দেই, দেখেন। তো ওরিয়েন্টেশন বিল্ডার কি করে? ওরিয়েন্টেশন বিল্ডার চেক মানে বিল্ড করে, কখন বিল্ড করে? যখন তার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়। ওরিয়েন্টেশন এই যে দেখেন এখানে সে চেঞ্জ করেছে। তো এটার সাথে ওরিয়েন্টেশন বিল্ডার তো আর কি করা যাবে না, ওরিয়েন্টেশন চেঞ্জ করা যাবে না, ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। তো আমরা এটা ক্রমে নাই করে পিক্সেল, এবার আমি একটু রান করি।
দেখেন এখানে আমাদের লাল কালার হয়ে গেছে, এটা হচ্ছে পোর্ট্রেট মোডে আছে, তাই না? পোর্ট্রেট মোডে থাকলে আমরা দিয়েছিলাম, আমরা একটু ঘুরে দিই কিন্তু আমরা নাহলে ঘুরাতে হচ্ছে না। ঘুরে দিলাম, দেখেন কি হলো, কালার হয়ে গেছে। ওকে, আমরা আবার একটু মানে পোর্ট্রেট মোডে নিয়ে আসি। সো ওরিয়েন্টেশন বিল্ডার কি করে, ওরিয়েন্টেশন চেঞ্জ হলে সাথে সাথে আমরা বিল্ড করে লেআউটটা আবার বিল্ড করে, তার উপরে ডিসিশন যদি কোনো কিছু নেওয়ার থাকে সেই ডিসিশনটা সে নিতে পারে। তো এটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন বিল্ডার। তো আমাদের আছে ক্লাসের মধ্যে উইজেট বিল্ডার আছে, উইজেট বিল্ডার না, এটা ওরিয়েন্টেশন বিল্ডার হওয়ার কথা ছিল। ওকে, আচ্ছা। তো আমরা চারটা অনেক মেজর জিনিস মানে শিখে ফেললাম, এগুলো অনেক বেশি লাগে। কারণ আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাই আমাদের ডিজাইন কইরে দেখান। ডিজাইন করতে গেলে দেখবেন এগুলাই এইসব সিনারিও আসবে, যে আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ হলে আপনি কি ডিজাইন নিয়ে আসবেন। মনে করেন যে ল্যান্ডস্কেপে যখন গেছে তখন তো স্ক্রিন অনেক বড়, তখন আপনি কোন ডিজাইন দেখাইতে চান এই ডিসিশন আপনার নিতে হবে। ডিসিশন আপনি নেবেন, ডিসিশন কিভাবে নিতে হয় সেটা হচ্ছে এই যে এখানে পেয়ে যাবেন, যে আচ্ছা ওরিয়েন্টেশন বিল্ডার দিয়ে আমি হচ্ছে বিল্ড করাবো। ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে মানে এইভাবে আমি অন্য কিছু নিয়ে আসবো, আরো এক্সট্রা বড় আমার স্ক্রিন পাচ্ছি, জায়গা বেশি পাচ্ছি, আমি এই বড় জায়গা মধ্যে কি করতে চাই এটা আপনার ডিসিশন। আপনার লেআউট বড় হইলে আপনি কি করতে চান এটা আপনার ডিসিশন, লেআউট বিল্ডার দিয়ে আপনি এটা করতে পারেন। ওকে, ডিজাইন আপনি নিজে নিজে করবেন, বাট ডিজাইন করার জন্য যা যা দরকার সবকিছু আমরা দেখে দিই। চলেন আমরা এবার একটু কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন যাদের আছে হ্যান্ড রেজ করে ফেলেন। পাবলিক দেখে অনেক কমে গেছে নাকি ভ্যাকেশনে গেছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ধৈর্য আসলে কম মানুষেরই থাকবে লাস্ট পর্যন্ত যাইতে হচ্ছে, দেখা যাক কি হয়। ওকে, আসিফুল্লাহ ভাই বলেন। ভাই আমার প্রশ্নটা ছিল, যদি একটা বডির ভিতর মাল্টিপল চাইল্ড নিতে চাই, এই ক্ষেত্রে কি স্ট্যাক, রো, কলাম এগুলো ইউজ করতে হবে, না এগুলো ছাড়াও নেওয়া যায়? বডির ভিতরে আপনি যদি চান যে মাল্টিপল এলিমেন্ট অ্যাড করতে, মাল্টিপল তাহলে চাইল্ড চাইল্ড যদি নিতে চাই, মানে বডিতে একটা চাইল্ড নিলাম, চাইল্ড নেওয়ার নিতে পরে চান। চাচ্ছি আরেকটা চাইল্ড হুম, নিতে চাই, তো এই ক্ষেত্রে কি আমার স্ট্যাক, কিউ আর সরি রো, কলাম, স্ট্যাক এই ধরনের জিনিসগুলো ইউজ করতে হবে, নাকি নর্মালি নেওয়া যায়? মানে আমি কোড করতে গিয়ে একটু প্রবলেমে পড়ছিলাম আর কি, এই জন্য জিজ্ঞেস করা আর কি। আপনি কেমন কোনো উইজেট ইউজ করতে হবে যার চিলড্রেন নাই, নাহলে একটার পেটে আরেকটাই নিতে পারবেন, সিঙ্গেলি নিতে পারবেন। মাল্টিপল নিতে চাইলে এমন কোনো উইজেট দিতে হবে যেটা মাল্টিপল এলিমেন্ট সাপোর্ট করে, রো, কলাম, স্ট্যাক, অনেকগুলো আছে, যে র্যাপ, এটা। জাহিদুল ভাই বলুন। কথা শুনতে পাচ্ছে না। আচ্ছা লিখে দেন, সমস্যা নেই। Okay, নাজমুল ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে এরকম। আহ এখানে যে আমাদের ফুল এন্টার যে স্ক্রিনটা আছে, এখানে ধরেন কি যে আমরা একটা লগ ইন পেজ তৈরি করলাম ফুল, হ্যাঁ, পোর্ট্রেট মোডে। তো পোর্ট্রেট মোডে যখন আমরা এখানে পোর্ট্রেট বলতে হচ্ছে আমরা লম্বালম্বি আর কি, এক কথাতে। তো এখানে যখন আমরা এই পুরো ডিজাইনটা কমপ্লিট করেছি, তো ইউজার ধরেন কি যে সে এখানে অটো রোটেশন যে অপশনটা আছে সেটা সে চালু করে রেখেছে। সে যখন ফোনটাকে করবে, রোটেট করলো, তো তখন এই জায়গাতে আমার পিক্সেল ওভারফ্লো দেখায়। তো এইটাকে আসলে করার জন্য কি আমরা আসলে কোনটা ইউজ করতে পারি এখানে, ওরিয়েন্টেশন বিল্ডার নাকি আহ, অন্য কিছু? আপনার রেসপন্সিভ ডিজাইন করার জন্য আপনার যদি মনে হয় যে আপনি ওরিয়েন্টেশন বিল্ডার ইউজ করবেন, যে ওরিয়েন্টেশন চেঞ্জ হলে আপনি হচ্ছে আলাদা একটা ডিজাইন নিয়ে আসবেন, রাইট? তাহলে আপনি ওরিয়েন্টেশন বিল্ডার দিয়ে সলভ করতে পারেন। আবার এমন হতে পারে আপনি সাইজ বড় হলে কি হবে বা সাইজ ছোট হলে কি হবে, ওটার জন্য আলাদা একটা ডিজাইন করে রাখছেন বা ওই অনুযায়ী রেসপন্সিভ কোনো ডিজাইন করে রাখছেন, তাহলে ওটা দিয়েও কাজ করা যাবে। যেমন হচ্ছে এই যে আপনার লেআউট বিল্ডার দিয়ে করলে সব ওয়েতেই সাপোর্ট করে। যেমন হচ্ছে ওরিয়েন্টেশন বিল্ডার মানে কি, ওরিয়েন্টেশন যখন ল্যান্ডস্কেপে হয় তখন স্ক্রিন অনেক বড় হয়ে যায়, পোর্ট্রেটে হলে অনেক ছোট হয়ে যায়, রাইট? হ্যাঁ, তো হ্যাঁ। হাইট কমে যায়, উইডথ বেড়ে যায়। বাট আপনি যদি যে লেআউট বিল্ডার আবার ইউজ করেন, লেআউট বিল্ডারের মধ্যে কিন্তু দুইটাই পাচ্ছেন, হাইট উইডথ দুইটাই আপনি অ্যাডজাস্ট করে করে দেখাতে পারতেছেন। তো এটা ডিসিশন আপনার উপরে, আপনি কিভাবে চাচ্ছেন, কোনটা প্রিফার করতেছেন।
কিন্তু আপনি ডিজাইন আমি চাচ্ছি ওই সেম ওই ডিজাইনটাই থাকতে, বাট যখন ইউজার করবে ওই ডিজাইন তো ল্যান্ডস্কেপে যাবে। পাবেন না। কারণ কি? কারণ হচ্ছে ওটার উইড বড়, হাইট বড়, মানে হাইট ছোট, ল্যান্ডস্কেপ হয়ে গেছে না, স্ক্রিনের হাইট উইড মানে চেঞ্জ হয়ে গেছে না। তো আপনাকে ওই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে, না হয় এক্সপ্যান্ডেড দিয়ে হয়ে যায় একবারে পুরোপুরি ওই উইডটুকু নিয়ে নিবে। নিচে স্ক্রল করা যাবে, নিচে যে জায়গা শেষ হয়ে যায়, নিচে তো জায়গা থাকবে অল্প, আই মিন লম্বা লম্বি তো জায়গা থাকবে অল্প, পাশাপাশি অনেক বড় জায়গা থাকবে। তো ওই অল্প জায়গার মধ্যে যেন স্ক্রল করে করে নিচের দিকে যাইতে পারে, ওই অপশন রাখতে হবে, তাহলে এই মানে প্রবলেম গুলো সলভ হবে। তাহলে পুরোটা কি হচ্ছে, আমি যে স্ক্যাফোল্ড নিচ্ছি এটাকে আমি পুরোপুরি যদি সিঙ্গেল চাইল্ড ওভার, বডিতে। হ্যাঁ 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 বডিতে হবে, কাজ এটা হবে। দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, কাজ হবে। ও জি, থ্যাংক ইউ। ডিউ হান্ট ভাই, বলুন। আসসালামু আলাইকুম। জি, আমরা বডিতে ওরিয়েন্টেশন বিল্ডার আর লেআউট বিল্ডার দুটাকে একসাথে ইউজ করতে পারবো, না এটা একটা করে ইউজ করতে হবে, যে হ্যাঁ, কোনো দুইটা একটা? ইউজ করতে পারবেন, কোনো লিমিটেশন তো না। দুইটা দুইটা ইউজ করতে পারবো? হ্যাঁ, দুইটা সেক্ষেত্রে use। একটু কিভাবে করা যায় একটু দেখাই দিতে আমাদের সুবিধা হবে। একটার পেটে আরেকটা দিয়ে দিবেন, দ্যাটস ইট। একটার পেটে একটার উপরে আরেক, আরেকটা? মানে যেটার একটা ভিতরে পিঠে যাকে আরেকটা? রাখতে চাকতে যাচ্ছেন, আমরা কলাম মানে একটা উইজেট আরেকটার ভিতরে যেভাবে রাখি সেম আর কি। হুম, আচ্ছা। তাহলে এখন এই যে ওরিয়েন্টেশন বিল্ডার আছে এটাকে র্যাপ করলেই হয়ে যাবে লেআউট হ্যাঁ, বিল্ডার দিয়ে? হ্যাঁ, আচ্ছা। হয়েছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জাহিদুল ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন না? আপনার কথা স্টিল শুনতে পাচ্ছি না। ওকে, রূপন সরকার ভাই বলুন। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, না হলে আজকের ক্লাস আমি আর লম্বা টানবো না। আসসালামু আলাইকুম ভাই। আমি একটু গিটহাবের ব্যাপারে একটা জাস্ট করেছিল 1 মিনিটের। কিতাব? জি, আচ্ছা, ঠিক আছে, করা পরে, যাবে ভাই? পরে একটু পরে। ভাইয়া আজকের ক্লাস কি এইখানেই শেষ? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, সো আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। আজকে আর কোনো কিছু পড়াবো না, সো আপনারা লিভ নিতে পারেন। আচ্ছা। তো কে গিটহাব নিয়ে কোশ্চেন করতে চাচ্ছেন? বলো। ভাই গিটহাবের ক্ষেত্রে মানে